আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটাকে আপনারা কেউ খাল ভাববেন না অথবা শহরের বড় কোনো ড্রেনও ভাববেন না। এটা হচ্ছে চট্টগ্রামের নারিকেলতলা অথবা স্টিল মিলের পরে মহাজনগাড়া থেকে শুরু করে সিমেন্ট ক্রসিং বা স্টিল মিল ইপিজির পকেট গেট, যেটাকে নারিকেলতলার পকেট গেট বলা হয়, এই পর্যন্ত যে ফ্লাইওভারের সাইড কানেক্টিং রাস্তার যে কাজ চলে, এখান থেকে ফ্লাইওভারে মূলত ওঠার জন্য রাস্তা করা হচ্ছে। এই জায়গাটা দীর্ঘ 1.5 বছর ধরে এরকম অবস্থা করে রাখা হয়েছে। একটা জনবহুল এলাকা, একটা রপ্তানিকারক এলাকা, যেই রাস্তাটা দুইটা ইপিজির নির্ভর করে। চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড এবং সিইপিজেড দুইটা ইপিজেডই এই রাস্তার উপর নির্ভর। এই রাস্তা দুইটা ইপিজেডে যাওয়া এবং আসা বা যাতায়াতের জন্য দুইটা ইপিজেডই ব্যবহার করে। লক্ষ লক্ষ মানুষ দৈনিক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, অথচ এই রাস্তার গত 1.5 বছর ধরে এই অবস্থা, যেখানে ছোটোখাটো কোনো গাড়ি চলাফেরা করতে পারে না। সিএনজি, রিক্সা, অটোরিক্সা, সাইকেল, মোটরসাইকেল, এই জাতীয় কোনো গাড়ি চলাফেরা করার মতো এখানে কোনো অবস্থা নাই। উল্টা সাইড থেকে যখন গাড়িগুলো যায়, ওখান থেকে ওই সাইডটা কন্টিনিউ জাম পড়ে থাকে। এই অবস্থায় গত 1.5 বছর ধরে এই রাস্তাটা এরকম পড়ে আছে। এই রাস্তাটা কি দেখভাল করার জন্য কি চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ভিতরে কি কোনো ডিপার্টমেন্ট নাই? এই রাস্তা দেখাশোনার যারা করার কথা, তারা আসলে কি করছেন বা তারা কাজ যে করছেন না, তারা যে দেখভাল করছেন না, এই তাদের জবাবদিহি কে নেবেন? 5ই আগস্টের পর সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে উপদেষ্টা আছে, তারা তো এই জায়গা দেখভাল করার কথা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন বিএনপির একজন সম্মানিত ব্যক্তি ডক্টর শাহাদাত। তিনি বা তার সিটি কর্পোরেশন থেকে দেখার কথা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দেখার কথা। এখানে আসলে দেখার মতো কেউই নাই। এই যে রাস্তার অবস্থা, এটা কি রাস্তা নাকি ড্রেন নাকি খাল? এটা কি দেখে বোঝার উপায় আছে? এরকম জনবহুল এলাকা, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, যাওয়া আসা করে, এখানের অবস্থা যদি হয় এরকম, পুরো বাংলাদেশের অবস্থা কি হতে পারে? প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।